হ্যালো বন্ধুরা, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমরা এখন রয়েছি বেগমপুর স্টেশনে। এখন বাজে 4:20। তো আমরা ফার্স্ট ট্রেন ধরে হাওড়া যাব। তো ট্রেনের জন্যই অপেক্ষা করছি। আর এখানে ছিল আমার বাপের বাড়ি ফ্যামিলি আর আমার জায়ের বাপের বাড়ি ফ্যামিলি আর আমরা 7 জন, মানে আমাদের ফ্যামিলি। আর ওই দূরে দেখো পুকান ওর কাকার সাথে দাঁড়িয়েছিল। আর এখানে আমার বোনকে দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল। আর এখানে একটা প্রবলেম হয়েছিলো কী বলতো, এখানে ট্রেন ক্যান্সেল দেখিয়েছিল 2-3 দিন আগে। আমাদের মেলে টিকিট ছিল, 2-3 দিন আগে ক্যান্সেল দেখিয়েছিল। তাও আমাদের যাওয়ার ইচ্ছা এতই ছিল সবাই মিলে আমরা বাসে বা ট্রেনে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ট্রেনে যাবো বলেই বেসিক্যালি ভেবেছিলাম যে ট্রেনে যাব, কিন্তু ট্রেনও মেচেদা থেকে দীঘা লোকাল যেটা ছিল সেটা ক্যান্সেল দেখাচ্ছিলো। তো আমরা মেচেদা অবধি গিয়ে তারপরে আমরা বাসে উঠে পড়েছিলাম, মানে হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে মেচেদায় নেমেছিলাম। মেচেদা থেকে আমরা বাসে উঠে পড়েছিলাম। তো বাসে উঠে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে হালাত আমাদের খারাপ হয়ে যাচ্ছিলো, কিন্তু বাসে খুবই কষ্ট পেয়েছি আমরা সবাই। এখানে পুকানে পাপাই পেছনে বসে খুবই এনজয় করেছে, কিন্তু বেশি কষ্ট পেয়েছে আমার মা আর আমার জায়ের মা। ওরা দুজনে বেশি কষ্ট পেয়েছে, কারণ ওরা বাসে চাপতে পারে না। আর আমাদের খালি গরমই হচ্ছিলো, এমনি সেরকমভাবে কষ্ট কিছু হয়নি, কারণ আমরা একটু বাসে টাসে বা ট্রেনে ট্রাভেল করি, তো আমাদের অতটা প্রবলেম হয়নি। কিন্তু আমার মায়েদের একটু বেশি প্রবলেম হচ্ছিলো। আর এখানে পুকান কি বলছে দেখো। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। আর ওইদিকে যে গ্রিন কালার বাসটা দেখলে, এই গ্রিন বাসটা থেকে আমরা নেমেছি। ওই বাসটাতেই আমরা ছিলাম। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এবারে আমরা টোটো বা কিছু একটা দেখে দীঘা যাব। এবার গিয়ে আর ভিডিও করা হয়নি বা বেরোনো হয়নি, কারণ আমরা সন্ধ্যেবেলা একবারে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে। দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা দেখো কত ঢেউ ছিল। তো এখানে পৌঁছেও একটা প্রবলেম হয়েছিল, কী বলো তো, এখানে প্রচণ্ড ঢেউ ছিল, যার জন্য আমরা কেউ স্নানই করতে পারিনি, মানে সমুদ্রতে নামতেই পারিনি। মানে নেমেছিলাম এমনি, জাস্ট পা ডুবিয়েছিলাম, এমনি বসেছিলাম পাড়ে, ব্যাস ওইটুকু। কারণ আমরা ওল্ড দীঘাতে ছিলাম, নিউ দীঘায় থাকলেও তবু একটু হতো হয়তো চান করাটা, কিন্তু আমরা ওল্ড দীঘায় ছিলাম আর যাওয়া হয়নি নিউ দীঘাতে চান করতে। তো ভেবেছিলাম যাব পরের দিন, কিন্তু সব বাসে করে আসা জার্নি প্রচণ্ড কষ্টর জন্য আর যাওয়া হয়নি। তো এখানে আমি বেরিয়ে পড়েছিলাম পরের দিন, মানে মাছ কিনতে। তো মাছের বাজারে যাচ্ছিলাম, এটা আমি। তো তোমাদের মাছের বাজারটা দেখাচ্ছি। তো এই দেখো দোকান, দেখো ওর বাবার সঙ্গে যাচ্ছে। ফিস হবে। তো মাছ কিনে আমরা রান্না করতে দেবো, যার জন্য আমরা মাছ দেখতে এসেছি। তো চলো তোমাদের দেখাই। তো এইখানে দেখো কত বড় বড় রুই মাছ ছিল এখানে। আর এখানে আমার নেওয়ার ইচ্ছা ছিল ইলিশ মাছ আর ক্যাংড়া। তো ক্যাংড়া এখানে আমরা নিয়েছিলাম 1 কিলো, কাঁকড়া আমরা নিয়েছিলাম, তো ওটাই ছাড়াতে দেওয়া হয়েছে। আর আর ইলিশ মাছ তো নেওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু ইলিশ মাছ তো সবাই যেহেতু খায় না, যার জন্য ইলিশ মাছ নেওয়া হয়নি। পমফ্রেট মাছ নিয়েছিল সবাইকার জন্য। তো সবাইকার জন্য পমফ্রেট মাছ নেওয়া হয়েছিল। আর আমি নিয়েছিলাম একটা চিংড়ি মাছ। তো 1 পিস চিংড়ি মাছের দাম পড়েছিল 130 টাকা। তো ওরা বলছিল এটা চিংড়ি না, এটা লবস্টার নাকি। তো আমি তো জানি না লবস্টার মানে কি, মানে আমি চিংড়ি মাছ মানে আমিই জানতাম। তো আমরা এখন হোটেলের ভেতরে চলে এসেছি। আর এটা হচ্ছে ওল্ড দীঘা জাহাজ বাড়ি নামে মানে সবাই জানে। আর এই যে হচ্ছে নিচের তলাটা, আর আমরা রয়েছি 3 তলায়। চলো তোমাদের ভেতরটা দেখাই। এখানে লিফটের ব্যবস্থাও ছিল, কিন্তু পুরনো লিফট বলে আমরা উঠতে সাহস পাচ্ছিলাম না। তো আমরা সিঁড়িতেই ওঠানামা করেছি, যার জন্য আমাদের বেশি কষ্ট হয়েছে। আমরা 3 তলায় ছিলাম আর আমার মায়েরা সবাই 4 তলায় ছিল, যার জন্য ওদেরও খুব কষ্ট হয়েছে নামা ওঠার জন্য। আর এই যে আমরা যাচ্ছি, দেখো লিফট নিচে কিন্তু যাচ্ছে, কিন্তু আমরা ভয়েতেই উঠিনি, যদি কোনো সময় বন্ধ হয়ে যায়, তার জন্যই আমরা উঠিনি। তো এই দেখো এইটা হচ্ছে আমার রুম। চলো তোমাদের খুলে ভেতরটা দেখাই। আমরা এসি রুম নিয়েছিলাম আর মায়েদের ছিল নন এসি রুম। তো এটা হচ্ছে এসি রুমটা। এসি রুমের ভেতরটা দেখতেই পাচ্ছ। এখানটা আগে নন এসি এই ঘরটা ছিল আর কি। এখানটা আগে রান্নার জায়গা ছিল, এখানটা এখন এরকমভাবে মানে
জায়গা করে দিয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এটা একটা ব্যালকানি ছিল যেটা থেকে নিচের সমস্তটা দেখা যাচ্ছিলো। এটা হচ্ছে নিচের বাজারটা, মানে দীঘা বাজারের সামনেই আমরা, মানে ওল্ড দীঘার বাজারের সামনেই ছিলাম আমরা। তো বাজার আর খাবার জায়গাটা কাছাকাছি ছিল। এখানে নিচে সব মানে হোটেল ছিল, বিরিয়ানির দোকান বা খাওয়া দাওয়ার হোটেল ছিল এগুলো। আর এখানে ভেতরে আমরা আবার বেরিয়ে পড়বো। এবার আমরা যাব হচ্ছে তালসারি, উদয়পুর বিচ, আর হচ্ছে ওটা শিব ঠাকুরের একটা মন্দিরে আর একটা রাধাকৃষ্ণর মন্দিরে আমাদের নিয়ে গেছিলো। ওদের নামগুলো ঠিক আমরা সেই মুহূর্তে জানতাম না, তো তারপরে আমরা জানতে পেরেছিলাম এই মন্দিরের নামগুলো। চলো তোমাদের দেখাই সেই মন্দিরগুলো। তো চলো আমরা নিচে যাচ্ছি সবাই এখন। তিনতলা থেকে নামানোটা খুবই কষ্টের ব্যাপার, কিন্তু আমরা নামতে পারছি না। তো আমরা ন্যানো গাড়ি একটা বুক করেছিলাম। তো আমরা যেহেতু 12 জন ছিলাম, তো আমাদের ওই গাড়িটায় পুরোপুরিভাবে হয়ে গেছিলো, মানে পুরো ফুল রিজার্ভ ছিল ওটা। আর পুকান আর আমার মা আর আমার বোন ওরা সামনে বসেছে, সামনে বসে দেখতে দেখতে যাচ্ছিলো। পুকানকে অনেকবার ডাকছিলাম, ও সারাই দেয়নি কোনোভাবে। তো চলো, প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। আর এখানে হচ্ছিল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল, তো এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে কাজ হচ্ছে ভেতরে। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই মানে দর্শন করতে পারবো আশা করি, তখন মন্দির তৈরি হয়ে যাবে, তো তখন আমরা ঢুকতে পারবো ভেতরে। আর এটা যদি আমরা ট্রেনে আসতাম তাহলে আগে জগন্নাথ মন্দিরটাই দেখতে পেতাম, যেহেতু আমরা বাসে এসেছি যার জন্য আগে জগন্নাথ মন্দিরটা আমরা দেখতে পাইনি। আমরা এখন ঘুরতে যাচ্ছি, তো ওই রাস্তাতে তখন আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথ মন্দিরটা। তো অনেকটাই হয়ে গেছে কাজ, এখনও কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট হলেই মানে উদ্বোধন হয়ে যাবে। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে এটা রাধাকৃষ্ণর মন্দিরে। তো এখানে আমরা চলে এসেছি উড়িষ্যার মানে বর্ডার ক্রস করে চলে এসেছি, মানে দীঘা থেকে উড়িষ্যার বর্ডারের মধ্যে ঢুকে পড়েছি। আর এসে গেছি রাধাকৃষ্ণর মন্দির। তো এর ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না, যার জন্য কোনো রকম ভিডিও আমি করিনি, কারণ ভিডিও করলে দেখতে পেলে ওরা যদি দেখতে পায় 500 টাকা ফাইন নেবে, লেখাই রয়েছে। আর ড্রাইভারও আমাদের বলে দিয়েছিল। মন্দির এই হচ্ছে মন্দিরটা। তো এখানে ভেতরে সব ছিল শিব ঠাকুর, মানে যা আশপাশে মন্দির আছে সবেতেই রয়েছে শিব ঠাকুর, আর একটাতে ছিল গণেশ ঠাকুর। তো এখানে দেখো একটা বড় কালো ষাঁড় ঘুরছিল, যেটাকে দেখে আমি ভয়তে মন্দিরের ভেতর ঢুকে পড়েছিলাম। তারপরে এখানে দেখিয়ে মানে এই সাদা গরুটাকে দেখে আমার মন খুশ হয়ে গেছিলো, কারণ এখানে গরুটাকে কি সুন্দর মালা পরিয়েছিল। আর এখানে দেখো এই গরুটাকে তো আবার বেলপাতা দিয়ে আবার কানেতে, মানে কানে না সরি সিংয়েতে ঝুলিয়ে দিয়েছিল, তো ওটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো। আর এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছিলো। তারপরে পুকান দেখো, পুকান এখানে একটা শিব ঠাকুর নেবে বলে বায়না করছিল, তো পুকানের জন্য পুকানের পাপা একটা শিব ঠাকুর নিয়ে নিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম তালসারি। তো তালসারিতে গিয়ে দেখি কি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে যাবোই কি করে, বৃষ্টিতেও নামতে পারিনি। তারপরে আমরা দূর থেকেই দেখছিলাম। তো আমাদের কপালটা এতটাই খারাপ, ওখানে যাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু যেতে পারিনি। তো আমার বাপি অনেকবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমার মা যদি চেয়েছিলো, আমার বোন রাজি হয়নি, কারণ এখানে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হতো, আর নিচেতে ছিল কাদা, একবার স্লিপ খেয়ে পড়লে মানে কাদা লেগে যাবে জামা প্যান্টে। ওটাই ও বলছিল যে আমি নামবো না, তোরা যা, কিন্তু মা বললো ছেড়ে দে, আর যেতে হবে না, যদি পড়ে যাস বাই চান্স তো জামায় নোংরা লেগে যাবে, যার জন্য আমরা যাইনি। তারপরে আমরা চলে এসেছিলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, বেশ বসার জায়গা রয়েছে, ছাতা খাটিয়ে চেয়ার টেবিলের মধ্যে সবাই বসতে পারবে। এখানে দেখো পুকানের টাম্মি আইসক্রিম খেতে খেতে আসছিল, আর এখানে পুকান ওর দিদার সাথে যাচ্ছিল। তো এখানে মনে হচ্ছিলো কি
এখানেই স্নান করে নিই। ওল্ড দীঘাতে তো আর স্নান করা হয়নি, কিন্তু কিছু করার নেই, আমরা কেউ ড্রেস আনিনি যার জন্য হয়নি। তো এখানে দেখো পুকান যাচ্ছিলো দিদানের সঙ্গে, এখানে এরা কথা বলছিল সবাই মিলে। আর এখানে আমার বাপিকে দেখো পা বুড়িয়ে চলে এসছে জল থেকে। তারপরে এখান থেকে আমরা সবাই হোটেলে ফিরে গেছিলাম। তারপর সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। আর এই দেখো ঢেউসাগরের মানে ভেতরটা। তো তোমরা অনেকেই জানো ঢেউসাগরটা চেনো, আবার অনেকেই চেনো না। এটা হয়েছে অনেক দিনই হয়ে গেল, নতুন না বলবো না, অনেক দিনই হয়েছে এটা হয়েছে। আমি তো 3বার চলে এলাম এটা দেখতে। আর এর আগে আমি অনেকবারই দীঘা এসেছি, কিন্তু তালসারি বলো বা উদয়পুর বিচ বলো বা মোহনায় গেছি। মোহনায় মানে যে ওই যে ব্রিজ বর্ডার টাইপ যেটা হয় না, বিচখান্দি রাস্তাটা, ওই রাস্তাটায় কখনো যাওয়া হয়নি। আর এখানে দেখো টয় ট্রেন ছিল, এই টয় ট্রেনে করে যারা মানে হাঁটতে পারে না, ঘুরতে পারে না হেঁটে, তো তাদের জন্য এই টয় ট্রেনের ব্যবস্থা ছিল, বা বাচ্চারাও চাপতে পারে মজা করে, যার জন্য ওটা ছিল। আর এখানে ছিল বোটিংয়ের ব্যবস্থা, যারা বোটিং করতে চায় তাদের জন্য এখানে টিকিট কাটতে হবে, কেটে তারা বোটিং করতে পারে। আর এখানে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম হেঁটে। ওখান ঢুকেই দোলনা দেখতে পেয়ে গেছে আর চাপবে বলে ওর পাপার কাছে বায়না করছিল, তো ওই জন্য পাপার হাত ধরে আগে গিয়ে যাচ্ছে। দেখো কিরম খুশি হয়ে নাচছে, দেখছো? প্রথমেই জাম্পিং চাপবে, তারপরে ওই ঘোড়া দোলনাটা চাপবে। দেখো পুকান কিরম জাম্পিং করছে, দেখো ওর জাম্পিংটা খুব পছন্দ, তোমরা জানো। আর ওই প্রথম ওই ঘোড়া দোলনাটায় উঠবে, জানি না কীরকম কী হবে, কিন্তু এই প্রথমবার ওইটাই উঠবে, ঘোড়া দোলনাটায়। মানে গোল গোল ঘুরছে, নারকেল দোলনাটাই ছোট বাচ্চাদের জন্য। এই দেখো ওখান দেখো উঠে বসে পড়েছে। আর এই দেখো ভয় পাচ্ছিল, লাস্টে মাথা ঘুরছিল, তো লাস্টেও নেমে পড়েছিল, বেশিক্ষণ চাপেননি। দাও এবার নাপিয়ে দেবে তোমায়, কে আকাশে পড়বে না, সবাই চেপে আছে, পড়ে যাবো পড়ে নেমে পড়েছিল। তারপরে এই দোলনা থেকে, তারপরে এখানে ছিল এগুলো ফ্রি দোলনা, ওগুলো টাকা দিয়ে, মানে ওটা 50 টাকা নিয়েছিল দুটো দোলনা চাপতে, মানে 25 টাকা করে একটা দোলনায়, আর এগুলো তো ফ্রি। আর এটা দেখো ভেঙেই গেছিলো রীতিমতো, যা হোক করে মানে ওকে একটুখানি চাপানো হচ্ছিলো, বাবার চেষ্টা করছিল। আর এখানে মাসি দেখো দাঁড়িয়েছিল। আর এইখানে দেখো দুই বাবার কীর্তি, দেখো কি করবে এবার, এই দেখো এবার গোল গোল ঘুরবে ওরা। এই দেখো ওরাও ছোটবেলার মতো গোল গোল ঘুরতে লেগে গেছে। তো এই হচ্ছে ঢেউসাগরের ভেতরটা, মানে ভেতরের দিকটা বেশ অনেক কিছু বসার জায়গা আছে, ছবি তোলার জন্য জায়গা রয়েছে। একটা ভেতর দিকে গেলে একটা কাপ টাইপ আছে, আর একটা হাতের মতো আছে, ওই যে দূরে ওটা তৈরি হচ্ছে, মানে ওঠা যায় না ওর ওপরে, এমনি এখন মানে তৈরি হচ্ছে। আর এখানে একটা নৌকা টাইপ আছে, এটাতে আগে মানে যখন প্রথমবার এসেছিলাম গান টান হতো আর কি, মানে সব মেয়েরা এসে গান গাইতো দাঁড়িয়ে, কিন্তু এবারে ওই সব কিছু দেখলাম না, আর বন্ধ টোটাল পুরো। তো ওই দেখো আশপাশগুলো কত সুন্দর, এই লাইটগুলো সব ছিল, মানে এতটা ছিল না, একটু কম ছিল। তো আমার তো বেশ ভালোই লাগে ঢেউসাগরটা। তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল, বাকি ভালোই লাগছিল আমাদের ঘুরতে। তো এই দেখো সবাই আসছে পেছনে, মা বাপি আর বোন, আমার ছেলে, আমার বর, আর আমার শ্বশুর মশাইটা। তো এখানে ছিল বিভিন্ন স্টল খাবার দাবারের সামনে, এখানে ফুচকা পকোড়া কোল্ড ড্রিঙ্কস এসব স্টল ছিল খাবারের জন্য, মানে খিদে পেলে। তো তারপরের দিন সকালে আমরা সবাই বেরিয়ে পড়েছি, মানে 9:30 বাজে, 9টা 9:30 বাজে এখন। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমাদের 10:30টায় মেল ছিল, মেলটা কিন্তু
মানে অনেকটা লেট করেছিল, 12:30টায় জানিয়েছিল মেসেজ দিয়ে। তার জন্য আমরা ওখান থেকে নিউ দীঘা যাবো ভেবেছিলাম। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তারপর গাড়ি আসতে আমরা স্টেশনে চলে গেছিলাম। স্টেশন থেকে হেঁটে আমরা এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘায় এসে দেখো এখানে বসে আছি, এখানেও বৃষ্টি চলে এসছে। মানে বৃষ্টি আমাদের পিছনেই ছাড়ছিল না। কি আর বলবো, সব কিছুর মধ্যে ভালোই কাটালাম সময়। তো সময় কিভাবে কেটে গেল আর বাড়ি যাওয়ার দিন কিভাবে চলে এলো বুঝতেই পারিনি ওখানে গিয়ে। তো বাড়ি আসতে ভালো লাগছিল না, কী আর করবো, বাড়ি তো আসতেই হবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম। তো এখন বাজে 4টে। তো মায়েরা সাঁতরাগাছিতেই নেমে গেছিলো, আর আমরা যাচ্ছিলাম হাওড়াতে। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।